সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আইন পাশের দাবিতে আজ আবারও দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব আমাদের সহকর্মী দাউদ খানের কাছে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দাউদ, জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা এখন কি বলছেন? তরের ৩টা থেকে কিন্তু আজকে এক দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে কর্মসূচি দেওয়া ছিল বাংলা ব্লকের কর্মসূচি, সেটি বৃষ্টির কারণে ১ ঘন্টা পিছিয়ে আসলে তারা ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে সেখানে এসে জড়ো হতে থাকে। আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো রয়েছে সেই হলে যারা শিক্ষার্থীরা রয়েছে গত কয়েকদিন ধরে যারা আন্দোলন করছেন তারা সকলে এসে সেখানে জড়ো হয়েছেন এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল সহকারে এই মিছিলটি আসলে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে তার সামনে দিয়ে আসলে মহসিন হল ঘিরে টিএসসি চত্বর দিয়ে এখন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ শিক্ষার্থীরা যারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন তারা সকলে কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এখন শাহবাগের দিকে তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি সফল করবার জন্য তারা সেখানে যাচ্ছেন। আমরা আসলে শুরু থেকে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তার কাছে বারবারই আসলে তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে যেহেতু ডিএমপি পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রদেরকেও কিন্তু বলা হয়েছে যে তারা যেন ক্লাসে ফিরে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ যেন তারা না করে সে বিষয়ে কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। সেই সকল বিষয় আসলে ছাত্রদের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন কোনো ধরনের হুমকি কিংবা কোনো ধরনের বাধা দিয়ে কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন যেটি রয়েছে সেটি তারা গড়ে তুলবেন এবং তারা বলছেন পুলিশের কোনো আহ্বান তারা মানছেন না এবং পুলিশ যদি তাদেরকে কোথাও বাধা দেয় তাহলে এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং গত কয়েকদিন ধরে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আরেকটি বিষয় যে শিক্ষার্থীদের এখন একটি দাবি, অর্থাৎ তারা যে 4 দফা দাবি শুরুতে ছিল পরবর্তীতে তারা গত 5 দিন ধরে 1 দফা দাবিতে আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বারবারই বলছেন যে সকল গ্রেডে কোটা পদ্ধতি 5% নামিয়ে আনতে হবে এবং একই সাথে নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে সংসদে আইন পাশের মাধ্যমে আসলে কোটা সংস্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং শিক্ষার্থীরা একই কথা বারবার বলছেন যে হাইকোর্টের যে রায়টি ছিল যেটি আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ 1 মাসের, সেটিতে তারা আশ্বস্ত হচ্ছেন এবং তাদেরকে আন্দোলন থেকে নিবৃত করতে আসলে তারা বলছেন যে এই রায়টি দেওয়া হয়েছে অর্থাৎ 1 মাসের যে স্থিতাবস্থা সেটি দেওয়া হচ্ছে। সুতরাং তারা কোনোভাবে আন্দোলন থেকে পিছু পা হবে না এবং কোনো ধরনের হামলা কিংবা হুমকি কোনো কিছুতে আসলে তারা বাধা মনে করছেন না এবং তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু এই মিছিলটি অগ্রসর হচ্ছে। হয়তোবা 2-1 মিনিটের মধ্যে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেটি একেবারে পুরোপুরি তারা অকেজো করে দেবে, অর্থাৎ ব্লকের যে কর্মসূচি সেটি তারা করবে। তো সব মিলিয়ে বলা যায় এখন শাহবাগে যাচ্ছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিকের কাছে যেতে চাই। তিনি আছেন শাহবাগ এলাকায়। শাহবাগ আপনি দেখতে পাচ্ছেন, ফরহাদ আপনি দেখতে পাচ্ছিলেন যে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি। এখন জানাবেন শাহবাগের কি পরিস্থিতি? শাহবাগের পরিস্থিতি একটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার চারপাশে কিন্তু অবস্থান নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান নিচ্ছে। আমরা একটু পেছন দিয়ে দেখাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আন্দোলনকারীরা কিন্তু শাহবাগে এসে উপস্থিত হচ্ছে। আমরা আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখাতে চাই যে সহকর্মী দেখাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপরতার মধ্যে আছে এবং ওপাশ থেকে ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে জড়ো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপেক্ষা করে জড়ো হয়েছে আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাব এলাকা থেকে শাহবাগ এলাকা থেকে আমরা একটু দেখাই যে আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে একটা বাকবিতণ্ডার একটা চেষ্টা করছে এবং তারা যেভাবেই হোক তারা এই আন্দোলনকে সফল করতে তারা চেষ্টা করছে। এসেছে পুলিশের সাথে বাধা বিতণ্ডা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই যে আন্দোলনকারীরা কিন্তু পুলিশের যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে যেভাবেই হোক পুলিশের এই ব্যারিকেডকে ভেঙে তারা তাদের আন্দোলন সফল করবে। আমরা একটা সময় জানতে পেরেছিলাম বা একটা সময় আমরা শুনতে পেয়েছিলাম যে তারা আজকে আন্দোলন করবে না, কিন্তু শিক্ষার্থী যারা আছে আন্দোলনকারী যারা আছে তারা সবাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। পুলিশ সেখানে আছে, পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো কিন্তু অ্যাকশনে যায়নি, কিন্তু
আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছে, পুলিশকে ধাক্কা দিচ্ছে, পুলিশ ধাক্কা সামলানোর চেষ্টা করছে, সর্বোচ্চ তৎপরতার মধ্যে আছে। এই একটা অবস্থা বিরাজ করছে, আন্দোলনকারী যারা তারা ব্যারিকেড ভেঙে ফেলছে এবং পুলিশের উপর আঘাত করার চেষ্টা করা হচ্ছে এবং তারা আন্দোলনকারীদেরকে পুলিশ ফেরানোর চেষ্টা করছে। পুলিশ এখনো পর্যন্ত মারমুখী অবস্থানে যায়নি, আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির একটা অবস্থা চলছে। আন্দোলনকারীরাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা আজকের তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে তারা সফল করতে। আমরা একটু দেখাতে চাই যে পুলিশের সাথে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছোড়া শুরু করেছে। তরুণী, আপনি দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু ইট পাটকেল ছোড়া শুরু করেছে এবং ব্যারিকেড যে সকল রয়েছে সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলার চেষ্টা করছে। তরুণী, পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে আমি যেটা বলবো, পুলিশ যথেষ্ট পরিমাণে শান্তশিষ্ট অবস্থায় থেকে তারা কিন্তু আন্দোলনকারীদেরকে ফেরানোর করছে, কিন্তু আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে, পুলিশের উপর ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছে, পুলিশকে আহত করার চেষ্টা করছে, মারধরের চেষ্টা করছে। তারা এই আন্দোলনটাকে এখন আর আসলে শান্তিপূর্ণ আন্দোলনের অবস্থায় রাখছে না বলে আমরা ব্যারিকেড করছে, পুলিশকে আহত করা হচ্ছে এবং পুলিশের উপর কিন্তু হামলার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি একটা অবস্থান, মুখোমুখি সংঘর্ষ, লাঠি সোটাও আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের কাছে। আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবেই আমরা শান্তিপূর্ণ আন্দোলনকে বলতে পারছি না। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো মানবিক অবস্থানে যায়নি। শত শত পুলিশ এখানে আছে, কিন্তু তারা আন্দোলনকারী যারা আছে, সাধারণ ছাত্রের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো আঘাত করা হয়নি, কিন্তু ওখান থেকে আন্দোলনকারীদের কাছ থেকে ইট পাটকেল বিভিন্ন রকমের জিনিস তারা ছুঁড়ে মারছে পুলিশের উপরে, পুলিশকে প্রতিহত করার চেষ্টা করছে, বারবার ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ধাক্কা ধাক্কি, পুলিশের উপরে কিন্তু একটা হামলার প্রবণতা, পুলিশ কিন্তু বারবার ফেলে যায় এবং ব্যারিকেড ভেঙে চলে গেছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা স্লোগান দিয়ে উল্লাস করে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে যাচ্ছে। আর তরুণী দেখতে পাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড ভেঙে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে পুলিশের উপর আক্রমণ করে এক পর্যায়ে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে যাচ্ছে। হাজার হাজার আন্দোলনকারী শাহবাগের মধ্যে এখন উপস্থিত, তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারী করেছে, না পেরে তারা ব্যারিকেড ছেড়ে দিয়েছে এবং আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে তারা যাচ্ছে, বাংলা মোটর অভিমুখে, ফার্মগেট অভিমুখে তারা যাচ্ছে। আন্দোলনকারীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, বিভিন্ন রকমের স্লোগানে তারা এগিয়ে যাচ্ছে। একটা জিনিস জানাই, ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে কিন্তু আন্দোলনকারীরা এখানে এসে জড়ো হয়েছে। সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ, টিটিসি কলেজ, ইডেন কলেজ সহ, বদরুন্নেসা সব কলেজ সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছে এবং শাহবাগ এখন আর পুলিশের দখলে নেই, শাহবাগ এখন আন্দোলনকারীদের দখলে। পুলিশ এক পর্যায়ে তাদেরকে বাধা দিতে না পেরে, কোন রকম বাধা দিতে না পেরে, প্রতিহত করতে না পারে তারা কিন্তু ব্যারিকেড ছেড়ে দিয়েছে। পুলিশ আমরা যতটুকু দেখছি এখনো পর্যন্ত পুলিশ কারো উপরে মারমুখী হয়নি, শুধু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আন্দোলনকারী যারা আছে তারা বারবার ইট পাটকেল ছুঁড়েছে, বিভিন্ন রকমের জিনিস ছুঁড়ে পুলিশকে আহত করার চেষ্টা করেছে, প্রতিহত করার চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে এখন এখানে জড়সড় হয়েছে এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। আমরা একে বলবো, আমরা মনে করছি উস্কানিমূলক স্লোগান দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কোনো রকমের অবস্থান, কোনো রকমের অ্যাকশনে তারা যাচ্ছে না, কিন্তু আন্দোলনকারীরা এখন শাহবাগ আন্দোলনকারীদের দখলে। মূল মঞ্চ সেখানে আন্দোলনকারীদেরকে ফিরে আসার জন্য, আন্দোলনকারীদেরকে অবস্থান নেওয়ার জন্য বলা হচ্ছে এবং পুলিশের গাড়ির উপরে উঠে গেছে, পুলিশের সাজোয়া যান রয়েছে, সেই সাজোয়া যানের উপরে কিন্তু এখন উঠে বসেছে আন্দোলনকারীরা। তরুণী, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার সহকর্মীর মাধ্যমে, সাজোয়া যানের উপরে কিন্তু আন্দোলনকারীরা এখন উঠে বসেছে এবং ধাক্কা দিয়ে সাজোয়া যানগুলোকে পেছনে ফেলা হচ্ছে। পেছনে কিন্তু রয়েছে গণমাধ্যম কর্মীদের গাড়ি, গণমাধ্যম কর্মীদের গাড়ির উপরে কিন্তু এই আক্রমণগুলো হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। তরুণী,
শাহবাগের পরিস্থিতি কিন্তু এখন আর স্বাভাবিক নেই। শাহবাগ এখন আর স্বাভাবিক অবস্থা নেই। আন্দোলনকারীরা কিন্তু একেবারে গাড়ির উপরে উঠে এসে বসেছে এবং ধাক্কা দিয়ে গাড়িগুলোকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবং পেছনে গণমাধ্যম কর্মীদের গাড়ি রয়েছে। একটা মারমুখী অবস্থানে, আক্রমণাত্মক অবস্থানে কিন্তু আন্দোলনকারীরা এখন রয়েছে। পুলিশ নিরুপায়, পুলিশ এখন সাধারণভাবে দাঁড়িয়ে আছে, তারা আন্দোলনকারীদের ওপর কোনো রকমের আক্রমণ করছে না। তরুণী, আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, 1 জুলাই থেকে তারা 4 দফা দাবি নিয়ে নেমেছিল। 4 দফা দাবিতে তারা সংস্কার এবং 18 পরিপত্র রাখার পক্ষে ছিল, কিন্তু 10 দিনের মাথায় তারা গতকাল থেকে 1 দফা দাবিতে এবং 1 দফা দাবিতেই কিন্তু তারা অবস্থান করছিল এবং 1 দফা দাবিতে সর্বশেষ তারা এই অবস্থানে নেমেছে। তারা আজ 3:30 থেকে আন্দোলনের কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হবে। কিন্তু আন্দোলনকারীরা বিশৃঙ্খল ভাবেই, একরকম আক্রমণাত্মক ভাবেই কিন্তু এই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং তাদেরকে আক্রমণ করে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে। গাড়ির ওপরে, সাজোয়া যানের উপরে তারা অবস্থান করছে। সাজোয়া যানের উপরে তারা অবস্থান নিয়ে পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়ার চেষ্টা করছে তারা। শাহবাগের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোলাটে আমরা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু কোন রকমের আক্রমণ বা কোন রকমের আঘাত আন্দোলনকারীদের করার চেষ্টা করেনি। উপরন্তু ছাত্রছাত্রী যারা আছে, যারা আন্দোলনকারী, যারা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ব্যানারে এখানে এসেছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমরা দেখেছি ইট পাটকেল ছুটতে, আমরা দেখেছি বিভিন্ন রকমের জিনিস। তারা লাঠিসোঁটা নিয়ে এসেছে, সেই লাঠিসোঁটা নিয়ে তারা এসেছে। আমরা এখানে আন্দোলন দেখছি, এখানে আন্দোলনের অবস্থা চরম, কিন্তু ওপাশে আমাদের আরেক সহকর্মী দাউদ খান রয়েছে। আমরা দাউদ খানের কাছ থেকে আন্দোলনের অবস্থা জানবো, তার এখানে কি অবস্থা চলছে। তরুণী, আমরা দাউদ খানের কাছে যেতে চাই এখন। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল সেই দুটি ব্যারিকেডই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং একই সাথে কিন্তু তারা এখান থেকে, অর্থাৎ শাহবাগ থেকে যে মিছিলটি এসেছিল সেই মিছিলটি কিন্তু এখন বাংলা মোটরের দিকে এগোচ্ছে। আমরা দেখতে পেয়েছি পুলিশ কিন্তু অনেকটাই শিক্ষার্থীদের যে অসহায়তা আছে তারা কিন্তু অনেকটা অসহায়ত্ব হয়ে গেছে এবং পুলিশ কিন্তু এখন পেছনে দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যারা শাহবাগে আন্দোলন করছেন তারা কিন্তু এখন চাইছেন যে এখান থেকে তাদের যে মিছিলটি রয়েছে একটি অংশ তারা বাংলা মোটরের দিকে আগাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখন বাংলা মোটরের দিকে এগোচ্ছেন এবং আমরা সেটা কিন্তু দেখছি। অর্থাৎ এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে শিক্ষার্থীরা বলছেন তাদেরকে কোনো ধরনের বাধা দিয়ে তাদেরকে নিবৃত্ত করা যাবে না এবং তাদের যে 1 দফা দাবি সেটি তারা সফল করবেন। আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের যে পূর্ব ঘোষণা ছিল, অর্থাৎ 3টা থেকে তাদের যে বাংলা ব্লকআউট কর্মসূচি ছিল সেই অনুযায়ী কিন্তু তারা 3টা থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন হল থেকে তারা কিন্তু আসতে শুরু করেন এবং আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরিটি রয়েছে সেখানে এসে কিন্তু তারা জড়ো হয়েছিল। যদিও বা বৃষ্টির কারণে তারা 1 ঘন্টা পিছিয়ে আসলে 4টার দিকে তারা জড়ো হতে থাকেন এবং পরবর্তীতে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল, মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি ঘুরে আসলে যুক্ত মিছিলটি পরবর্তীতে তারা এসে শাহবাগের যে মূর্তি রয়েছে সেখানে এসে তারা যে রাস্তাটি রয়েছে সেটি অবরোধ করেছেন এবং এর আগে কিন্তু পুলিশের একটি ব্যাপক প্রস্তুতি আমরা এখানে লক্ষ্য করেছিলাম। অর্থাৎ বিপুল সংখ্যক পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং পুলিশের, অর্থাৎ পিজি হাসপাতাল যে এখানে বারডেম হাসপাতালটি রয়েছে তার সামনে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু একটি ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেডটি কিন্তু এখন ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং শাহবাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে যারা আন্দোলন করছেন তারা সকলেই কিন্তু এখন বাংলা মোটরের দিকে এগোনোর চেষ্টা করছেন। আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে পুলিশের একটি জলকামান এবং একই সাথে পুলিশের একটি কাভার্ড ভ্যান এখানে রাখা ছিল। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের কারণে কিন্তু যে জলকামানটি রয়েছে সেটি কিন্তু পেছনের দিকে যাচ্ছে। অর্থাৎ পুলিশ এখনও তাদের যে স্বাভাবিক যে চিন্তা চেতনা সেটি নিয়ে আসলে পুলিশ এখনও এখানে রয়েছেন এবং পুলিশ কিন্তু এখনো কোনো ধরনের এখানে ছাত্রীদের উপরে যে হামলা কিংবা ঠেকানো সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি না। তবে শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি তার তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা অনেক কম। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে যে কথাটি বারবারই বলে আসছে, যতক্ষণ পর্যন্ত না তাদের 1 দফা দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। অর্থাৎ শিক্ষার্থীরা বারবারই বলছেন যে তাদের যে দাবিটি রয়েছে, অর্থাৎ সকল ধরনের যে গ্রেড রয়েছে প্রতিটি গ্রেডে কিন্তু কোটা যে পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি 5% নামিয়ে আনতে হবে এবং একই সাথে নির্বাহী বিভাগের মাধ্যমে আইন করে, অর্থাৎ একটি কমিশন গঠন করে আইন করে
সেটি সংসদে আইন পাশ করতে হবে, সেই দাবিটি তারা করছেন এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা আজকে যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। যদিও বা গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে রাজধানীর 17টি জায়গাতে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করেছিলেন, তবে আজকে কিন্তু শাহবাগেই মূলত তাদের অবস্থান রয়েছে এবং আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ঢাকা কলেজ থেকে শুরু করে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে ব্লকের কর্মসূচি পালন করবার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে বলে আমাদের কাছে খবর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের একটি গাড়ি আসলে এখানে তারা আটকে দিয়েছেন এবং সেই গাড়িটি লক্ষ্য করেই কিন্তু তারা তাদের যে মিছিল কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে এসেছেন যে পুলিশ অনেকটাই আসলে এখানে অবস্থান করছেন অসহায় হয়ে, আমাদের কাছে সেটি মনে হচ্ছে। তারপরে আসলে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ এখানে নেওয়া হবে কিনা সেটি সম্পর্কে এখনই বোঝা যাচ্ছে না, তবে পুলিশ চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের যেন এখান থেকে আসলে থামিয়ে দিয়ে যেন বাংলা মোটরের দিকে তারা এগোতে না পারে সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও বা শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, আমি কিন্তু বারবারই বলছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আসলে অসংখ্য শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এগোনোর চেষ্টা করছেন বাংলা মোটরের দিকে। যদিও বা পুলিশ চাইছেন, আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা চাইছেন যে শাহবাগের যে মোড়টি রয়েছে এখানে যেন শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যেন এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এটি যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা তারা করছেন, তবে কতটা সফল হবে সেটি আসলে সময় বলে দেবে। যদিও বা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিক্ষার্থীরা অনেকটা বলা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানকার যে মেইন ফটকটি রয়েছে সেখানে এসে অবস্থান গ্রহণ করছেন, অর্থাৎ স্পেশালাইজড যে হাসপাতালটি রয়েছে তার সামনে অবস্থান করছেন। আসলে কোটা নিয়ে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে টানা আন্দোলন করে আসছে। 2018 সালে ওই আন্দোলন করেছিলেন, তখন কিন্তু 56% কোটা ছিল এবং 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এটি বাতিল করে দেয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তারা 2021 সালে হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন এবং সেই সময়ে শুনানিতে কিন্তু হাইকোর্ট অর্থাৎ 2018 সালের যে প্রজ্ঞাপনটি রয়েছে সেই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করেছিল। যদিও বা পরবর্তীতে এটি আপিল বিভাগে আসলে আপিল করা হলে সেটি নিয়েও কিন্তু শুনানি হয়েছে এবং গতকাল আপনি দেখেছেন যে হাইকোর্টে যে রায়টি ছিল সেই রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। যদিও বা যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই রায় আশ্বস্ত হতে পারেনি এবং তারা বলছেন তাদের যে দাবিটি রয়েছে সেটি কোর্টের উপরে না, তাদের দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগের উপরে। সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ পর্যন্ত না কোনো সিদ্ধান্ত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি থেকে তারা এক পাও পিছু পা হবে না। আমরা শিক্ষার্থীদের সাথে বারবারই কথা বলেছি, শিক্ষার্থীরা বারবারই বলছেন যে কোটা পদ্ধতি রয়েছে এটি আসলে যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ। সুতরাং সাধারণত যারা মেধাবীরা রয়েছেন এই কোটার কারণে অনেক মেধাবীরা ঝরে পড়ছেন এবং ভালো চাকরিতে তারা সুযোগ পাচ্ছেন না, যে কারণেই কিন্তু তারা এই কোটা সংস্কারের দাবিতে তারা কয়েকদিন ধরে আন্দোলন করছেন। যদিও বা শুরুর দিকে তাদের 4 দফা দাবি ছিল এবং এই দাবির অন্যতম একটি দাবি ছিল 2018 সালের যে প্রজ্ঞাপনটি ছিল সেটি বহাল রাখতে হবে এবং একই সাথে কোটা সংস্কার করতে হবে। পরবর্তীতে কিন্তু তাদের সেই দাবি থেকে সরে এসেছেন এবং 1 দফা দাবিতে তারা এখন তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের 1 দফা দাবিটি বারবারই আমি উল্লেখ করছি যে নির্বাহী বিভাগ থেকে আসলে কমিশন গঠন করে সংসদের মাধ্যমে একটি আইন পাশ করতে হবে। ততক্ষণ পর্যন্ত এই আইনটি পাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু শিক্ষার্থীদের যে মিছিলটি রয়েছে সেটি স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে একেবারে পুরোপুরি যে শাহবাগ মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং এর কারণে কিন্তু কার্যত বলা যায় যে একেবারেই এই এলাকা দিয়ে যে যান চলাচল সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি যেহেতু এখানে 4টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে এবং দেশের সবচেয়ে বড় 4টি হাসপাতাল কিন্তু এখানে অবস্থিত, সুতরাং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা চিকিৎসা নিতে আসেন এবং তাদের স্বজনেরা এখানে চিকিৎসা নিতে আসেন। সুতরাং এই আন্দোলনের ফলে কিন্তু তাদেরও এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, যার যদিও বা সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের দাবির কারণে হয়তোবা কিছুটা ভোগান্তিতে পড়ছে, তবে সাধারণ মানুষের সমর্থন আছে, এই দাবিটি তারা বারবারই তারা করে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুলিশ অনেকটাই পেছনে হাঁটছেন এবং আমি আগেই বলেছিলাম যে পুলিশ চাইছিল বারবার যে যেন বাংলা মোটর পর্যন্ত এই যে আন্দোলনের ব্যাপ্তি কিংবা বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি থাকায় আসলে পুলিশকে অনেকটা পেছনে হাঁটতে হলো এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিলটি কিন্তু বাংলা মোটরের দিকে যেতে শুরু করেছে এবং এখন কিন্তু পুলিশ অনেকটাই পেছনে হাঁটছেন। তো সব মিলে বলা যায় এখনো কিন্তু আসলে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং তারা বলছেন কোনো ধরনের বাধা দিয়ে কিংবা পুলিশি হামলা করে তাদের যে কর্মসূচি রয়েছে কিংবা তাদের যে 1 দফা দাবিটি রয়েছে সেখান থেকে তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যাবে না এবং যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমি আসলে একটু সামনে এগোনোর চেষ্টা করি, চুরবে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরাও কিন্তু এখন বাংলা মোটরের দিকে এগোচ্ছেন
এবং গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন হলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আসলে এক ধরনের বিন্যাস করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্থানে, অর্থাৎ এক একটি হলের এক একটি পয়েন্টে আসলে তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছিল যেন তারা সেখানে বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে রাস্তা অবরোধ করতে পারে। এবং আজকেও কিন্তু এখান থেকে আমরা তেমনটি লক্ষ্য করছি, অর্থাৎ বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা এক একটি স্থানে তারা এখন চলে যাচ্ছেন, অর্থাৎ বাংলা মোটর, মৎস্য ভবন থেকে শুরু করে চানখারপুল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে এখান থেকে বলা হয়েছে। যদিও বা আসলে কয়েকটি স্থানে তাদের এই কর্মসূচি আজকে চলবে সে বিষয়ে আজকে কোনো ধরনের স্পষ্ট কোনো বার্তা তারা দেননি। তারা বলেছেন যে শাহবাগে এসে প্রথমে তারা অবস্থান গ্রহণ করবেন এবং পরবর্তীতে শাহবাগ থেকে আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে কোথায় কোথায় কিংবা কয়েকটি স্থানে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চলবে। আসলে পুলিশ অনেকটাই চেষ্টা করছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে যেন কোনোভাবেই আসলে যেন তাদেরকে এখান থেকে আসলে বাংলা মোটর দিকে তারা যেতে না পারে সেই চেষ্টাতে তারা চলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও আন্দোলন চলছে এবং শিক্ষার্থীদের সাথে এখনও বলা যায় যে অনেকটা ধৈর্যের সাথে যারা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের মার মুখে আচরণ করা হবে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা স্পেশালাইজড হাসপাতালতে সেখানে অবস্থান করছেন। আমাদের ফরাদ ইবনে মালেক আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনি আসলে শাহবাগে অবস্থান করছেন। আমরা তার কাছ থেকে জেনে নেব শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানকার কি অবস্থা। সুরভি, দাউদ, আপনার কাছ থেকে যা শুনছিলাম আমরা এখন একটু দেখাতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইউনিভার্সিটির পাশে যে পুলিশের সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যানের উপরে কিন্তু এসে আন্দোলনকারীরা একদম বসে গেছে, একদম চড়াও হয়েছে। তারা কিন্তু এই সাজোয়া যানকে একরকম ধাক্কা দিয়ে কিন্তু আসলে এত পিছিয়ে একটা শাহবাগে ছিল এতক্ষণ যাবৎ, ধাক্কা দিয়ে তাদেরকে জোর করে তাদেরকে চাপ দিয়ে কিন্তু এতক্ষণ পর্যন্ত এই পেছনে নিয়ে আসা হয়েছে। আন্দোলনকারীরা যে আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আর আপনি দেখাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীরা যখন এখানে এসে উপস্থিত হন তখন কিন্তু পুলিশের সাথে একটা ছোট রকমের একটা ধাক্কাধাক্কি হয়। পুলিশ যত রকমের বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু কোনো বাধাতেই কিন্তু তারা কর্ণপাত করেনি, কোনোভাবেই বাধাকে তারা মানেনি। না মেনে কিন্তু তারা আন্দোলনকারীরা কিন্তু পুলিশের এই ব্যারিকেড যে ছিল সেই ব্যারিকেড ভেঙে একরকম পুলিশের ওপর ইট পাটকেল ছুড়ে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু দেখাই যে এই যে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে গাড়ির ওপরে এসে বসে গেছে। আন্দোলনকারীরা কোনোভাবেই কিন্তু পুলিশের কোনো কথা কোনো বাধা তারা মানছে না, তারা কিন্তু গাড়ির উপরে এসে বসে গেছে। একটু দেখতে পাচ্ছেন গাড়ির উপরে এসে আন্দোলনকারীরা বসেছে। আমরা একটু এখানে আন্দোলনকারীদের মধ্যে একজন সমন্বয়ক রয়েছেন, আমরা দেখি সমন্বয়কের সাথে কোনোভাবে কথা বলা যায় কিনা। তারা কিন্তু গাড়ির ওপরে এসে বসেছে, কোনোভাবে কিন্তু তারা কোনো রকমের বাধা শুনছেন না, কোনো রকমের বাধা কিন্তু তারা মানছে না। আন্দোলনকারীরা এখন তাদের কি অবস্থা আমরা একটু শুনতে চাই, এখন কি অবস্থা একটু আমরা আপনাদের কাছে একটু জানতে আন্দোলনের এখন কি অবস্থা। আপনারা গাড়িগুলো নিয়ে যান, এগুলো আইন না, পাবলিক সেন্টিমেন্ট বুঝেন। আমি আটকাইতেছি। দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে অনুরোধ করছে যে কোনোভাবে যাতে আন্দোলনকারীরা যাতে এখানে না আসে এবং আন্দোলনকারীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে কোনো রকম ভাবে যে যারা এখানে আন্দোলন নিয়ে এসেছেন, যারা এখানে গাড়ির উপরে এসে বসেছেন বা যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে তারা যাতে এখান থেকে যে কোনোভাবে যাতে তারা এখান থেকে সরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ এখানে রয়েছে। হাসনাত আবদুল্লাহ বারবার কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু বারবার বলছে যে আন্দোলন যে কোনোভাবে তারা যাতে এখান থেকে সরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছিল, এখন গাড়িকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আন্দোলনকারীদেরকে বারবার পিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে সমন্বয়কারী যারা রয়েছে তারা, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু কোনোভাবেই তাদের কোনো কথা শুনছে না, কোনো বাধা কিন্তু মানছে না। আমরা একটু পেছনে দেখাই, আমার সহকর্মীর মাধ্যমে যদি একটু পেছনে দেখাতে চাই, বারবার কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পেছনে ফিরে যাবার অনুরোধ করা হচ্ছে। আন্দোলনকারীদেরকে পেছনে ফিরে যাবার অনুরোধ করছে সমন্বয়কারীরা যারা আসলে এই আন্দোলনটাকে পরিচালনা করছে, এতদিন পর্যন্ত যারা পরিচালনা করে এসেছে তারা কিন্তু বারবার চেষ্টা করছে আন্দোলনকারী যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সরতে চাইছে না। একেবারে শাহবাগ থেকে এই গাড়ির উপরে উঠে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে চাপ প্রয়োগ করে তারা কিন্তু এখানে এসেছে। আমরা একটু দেখতে পাচ্ছি, আমরা দেখাই যে এখানে আন্দোলনকারীদের মধ্যে সার্জিস আলম রয়েছেন, তিনিও কিন্তু বারবার চেষ্টা করছেন যে আন্দোলনকারী যারা আছে তারা যাতে এখান থেকে সরে যায় বা তারা যাতে এখান থেকে চলে যায়। আমরা একটু
চেষ্টা করবো সার্জিস আলমের সাথে কথা বলার জন্য। আন্দোলনকারীদের মধ্য থেকে তিনি সমন্বয়কারী একজন, কিন্তু সার্জিস আলম কিন্তু বারবার চেষ্টা করছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে পিছিয়ে নেওয়ার জন্য, কোনোভাবে যাতে আন্দোলনকারীরা এখানে না আসে। আন্দোলনকারীদেরকে শাহবাগে রাখার চেষ্টা করছে তারা, কিন্তু আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে কিন্তু বাংলা মোটর অভিমুখী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে এসে পৌঁছেছে। সব ধরনের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বেপরোয়া হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের উপর চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাজোয়া যান ছেড়ে তারা এখন শাহবাগের অভিমুখে আবার আসছে। তারা শাহবাগে অবস্থান নিবে বলে আমরা মনে করছি। তারা বিভিন্ন স্লোগান দিয়ে আস্তে আস্তে আসছে এবং তারা কোটার স্লোগান দিয়ে আসছে। একটা বিষয় আপনাকে আবারও জানিয়ে রাখি যে এর আগে গতকাল কিন্তু কোটার 2018 সালের যে পরিপত্র জারি করা হয়েছিল তার বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পরিপত্রের একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে 1 মাসের জন্য, কিন্তু আদালত থেকে বলা হয়েছে যে কোনোভাবে তারা যাতে আন্দোলনে না নামে, আদালতের দরজা সবসময়ের জন্য খোলা। কিন্তু তারা আসলে সেই আদালতের রায়, আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে কিন্তু তারা গতকালকেও নেমেছে এবং আজ পর্যন্ত তারা কিন্তু আজও বিকাল 3:30টার দিকে এখানে তাদের নামার কথা ছিল এবং তারা এখনো পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে আবারও শাহবাগের দিকে যাচ্ছে, শাহবাগ অভিমুখী হচ্ছে। সবাই শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছে। তারা পুলিশের যে সাজোয়া যান ছিল সেই সাজোয়া যান ছেড়ে তারা এখন শাহবাগের দিকে যাচ্ছে, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে যাচ্ছে। তবে এই স্লোগান দেওয়ার আগে যে আমরা একটু দেখাই যে শাহবাগের দিকে আবার কিন্তু উত্তাল স্লোগান দেওয়া শুরু হয়েছে এবং তারা দৌড়াদৌড়ি করে যাচ্ছে, একরকমের হুড়োহুড়ি করে যাচ্ছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা সহনশীলতা দেখিয়েছে তার চেয়ে বেশি অসহনশীলতাকে আমরা দেখতে পেয়েছি এবং একরকমের উচ্ছৃঙ্খলতা আমরা দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মাঝে। আন্দোলনকারীরা কোটার সংস্কার চেয়েছে। প্রথমে তারা 4 দফা দাবিতে একটি কোটা সংস্কার চেয়েছিল এবং 18 পরিপত্র জারির কথা বলেছিল। আমরা এখন শাহবাগে একটু দেখাতে চাই আপনাদেরকে যে আন্দোলনকারীরা আসছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের অবস্থানে কিন্তু এখনো পর্যন্ত পাকাপোক্ত অবস্থান রয়েছে। তারা কিন্তু আন্দোলনকারী যারা আছে তাদেরকে এখানে বড় রকমের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সে চেষ্টা কিন্তু তারা করছে এবং আন্দোলনকারীরা কিন্তু বাংলা মোটরের অভিমুখ থেকে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের পাশে যে সাজোয়া যান রয়েছিল সাজোয়া যান ছেড়ে কিন্তু তারা ধীরে ধীরে শাহবাগের দিকে আসছে। শাহবাগের অবস্থা স্লোগানে মুখর, একটা উত্তাল একটা অবস্থা রয়েছে শাহবাগে। এর আগে কিছুক্ষণ আগে যে একটা থমথম অবস্থা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের যে হুড়োহুড়ি ছিল, যে একটা অবস্থা ছিল, সেই অবস্থা ছেড়ে এখন তারা কিন্তু একটা জায়গায় অবস্থান নিয়েছে। প্রতিদিন যে জায়গাতে তারা থাকে আজও কিন্তু সেই একটা জায়গাতে তারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এবং এখনো পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। একটু দেখাতে চাই পুলিশের সাথে আবারও ধাক্কাধাক্কি হচ্ছে এবং তারা পুলিশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশের উপর আবারও তারা কিন্তু আক্রমণাত্মক ভঙ্গি দেখাচ্ছে এবং একটা মারমুখী অবস্থায় এসে কিন্তু তারা রয়েছে। আমরা একটু দেখাই, পুলিশের সাথে আবারও হুড়োহুড়ি হচ্ছে, পুলিশের আবারও ধাক্কাধাক্কি হচ্ছে এবং পুলিশ কিন্তু একটা বড় রকমের সহনশীলতার পরিচয় এখানে দিচ্ছে বারবার। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা বারবার পুলিশের এই যে বাধা রয়েছে, পুলিশ যেভাবে তাদেরকে পুরো জায়গা নিয়ে আসলে দাঁড়াতে দিচ্ছে না সেই ব্যবস্থার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা বারবার তাদেরকে বাধা দিয়ে আন্দোলনকারীরা বারবার তাদেরকে সরিয়ে দিচ্ছে, আন্দোলনকারীরা বারবার তাদের উপর কিন্তু চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এবং পুলিশ এখানে সর্বোচ্চ সহনশীলতা পরিচয় দিচ্ছে। বারবার আন্দোলনকারীদের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদেরকে হাত দিয়ে বারবার তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ কিন্তু করছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই অনুরোধ তারা এখনো পর্যন্ত কিন্তু মানছে না। বারবার ধাক্কাধাক্কি হচ্ছে, বারবার কিন্তু ধরপাকড় হচ্ছে। আমরা একটু দেখতে পাচ্ছি একটু হুড়োহুড়ি হচ্ছে বারবার। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে সরিয়ে তারা কিন্তু হুড়োহুড়ি করছে এবং হুড়োহুড়ি করে তারা আবারও বাংলা মোটরের অভিমুখী তারা কিন্তু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বাংলা মোটরের দিকে তারা আবারও যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে এবং তারা একটা আক্রমণাত্মক ভঙ্গিতেই তারা যাচ্ছে। তারা বারবার স্লোগান দিচ্ছে এবং পুলিশের দিকে তাকিয়ে পুলিশের দিকে মুখোমুখি হয়ে বারবার তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। অবস্থা এখন তারা বাংলা মোটরের দিকে আবারও যাচ্ছে, যে শাহবাগে যে পুলিশ তাদেরকে তারা আগের যে জায়গাতে অবস্থান করছিল সেই জায়গা ছেড়ে এখন তারা আবার পুরো সড়ক কিন্তু দখল করার চেষ্টা করছে এবং পুলিশের সাথে কিন্তু তাদের বারবার বাকবিতণ্ডা হচ্ছে। আমরা এখানে কথা বলছি শাহবাগের আরেক পাশে আমাদের আরেক সহকর্মী দাউদ খান রয়েছে। আমরা দাউদ খানের কাছ থেকে জানবো তার এখানে কি অবস্থা এখন পর্যন্ত চলছে। দাউদ খান।
ছবি এখনো দেখতে পাচ্ছেন কিন্তু শাহবাগে যারা শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এসে বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে যারা এখন অবস্থান গ্রহণ করছিলেন তারা কিন্তু এখনো শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীদের একটি অংশ তারা যে বাংলা মোটরটি রয়েছে সেই বাংলা মোটর দিকে এগোবার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ সেখানে তাদেরকে বাধা দিয়ে তাদেরকে আসলে বারবার মাইকিং করে বলেছেন যে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে যেন তাদের অবস্থান কর্মসূচি এই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এর বাইরে যেতে তাদেরকে বারবারই নিষেধ করা হয়েছে যদিও বা শিক্ষার্থীদের যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই যে পুলিশের যে বক্তব্যটি সেই বক্তব্যটি কিন্তু তারা শুনছেন না এবং তারা বারবারই কিন্তু বাংলা মোটরের দিকে এগোনোর চেষ্টা করছিলেন। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও যারা রয়েছেন আন্দোলনরত তারা সকলেই কিন্তু এখন আবারও শাহবাগে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। আমরা আসলে এর আগে দেখতে পেয়েছিলাম যে গতকাল তাদের যে ঘোষণা ছিল অর্থাৎ বিকাল 3টা থেকে তাদের যে আবারও পুনরায় এক দফা দাবিতে বাংলা ব্লকের কর্মসূচি তারা পালন করবেন সে অনুযায়ী কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রস্তুতি আমরা 3টা থেকেই নেওয়া দেখেছিলাম এবং পরবর্তীতে বৃষ্টির কারণে 4টার দিকে তাদের যে প্রস্তুতি সেটি তারা শুরু করেছিলেন এবং প্রতিদিন তারা যে কাজটি করে থাকেন অর্থাৎ যে ঢাকা বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেখানকার যে গ্রন্থাগারটি রয়েছে সেই গ্রন্থাগারের সামনে তারা জড়ো হন এবং পরবর্তীতে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা তাদের যে ক্যাম্পাসটি রয়েছে পুরো ক্যাম্পাস তারা একবার প্রদক্ষিণ করেন অর্থাৎ মহসিন হলের সামনে দিয়ে টিএসসি চত্বর ঘুরে তারা আবারও শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে এসে অবস্থান গ্রহণ করেন এবং সেটি কিন্তু আমরা আজকেও দেখছি যে তারা বারবারই একটি কথা বলছেন যেহেতু কিছুক্ষণ আগে আমরা জানি যে ডিএমপির পক্ষ থেকেও একটি আহ্বান করা হয়েছিল যে শিক্ষার্থীদের পক্ষে তারা যেন ক্লাসে ফিরে যায় এবং কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি যেন তারা না পালন করেন এবং যদি এ ধরনের কর্মসূচি পালন করা হয় তাহলে তারা কঠোর হবে এমন বার্তা কিন্তু দেওয়া হয়েছিল যদিও বা শিক্ষার্থীরা কিন্তু সেটিকে কোনোভাবে আমলে নিচ্ছেন না এবং তারা বারবারই বলছেন পুলিশ প্রশাসন যেখান থেকেই তাদেরকে বাধা দেওয়া হোক না কেন তারা তাদের যে এক দফা দাবি সেটিতেই তারা অনড় থাকবেন এবং তাদের এক দফা দাবিতে তাদের আন্দোলন করে যাবেন এবং কোনো ধরনের বাধা দিয়ে তাদের এই আন্দোলন থেকে তাদেরকে নিবৃত্ত করা যাবে না এবং যদি কোনো জায়গাতে কোনো শিক্ষার্থী কোনো হামলার শিকার হন কিংবা কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন তাহলে এর দায় দায়িত্ব প্রশাসন সরকার এবং ছাত্রলীগ কর্মীদের উপরেও কিন্তু তারা বারবার করে বলছেন যে তাদেরকেই নিতে হবে এবং সেটি কিন্তু সকাল থেকে আমরা যারা এখানকার শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বারবারই শুনছিলাম এবং তাদেরকে বারবারই বলছিলাম যে যেহেতু কোর্ট থেকে তাদের যে প্রথম দিকে 4 দফা দাবি ছিল সেখানে কিন্তু একটি তাদের দাবি ছিল যে 2018 সালে যে পরিপত্রটি রয়েছে সেটি বহাল রাখতে হবে যদিও বা আপিল বিভাগ হাইকোর্টের সেই রায়টি কিন্তু স্থিতাবস্থা দিয়েছে 1 মাসের তারপরেও তারা কেন আন্দোলন করছেন এই প্রশ্নটি কিন্তু গতকাল থেকে আমরা তাদেরকে বারবারই করছিলাম। শিক্ষার্থীরা বলছেন তারা যে রায়টি দেওয়া হয়েছে এটি এক ধরনের প্রহসনের রায় সেই রায় আসলে তাদেরকে এই আন্দোলন থেকে নিবৃত্ত করবার জন্যই রায়টি দেওয়া হয়েছে সুতরাং শিক্ষার্থীরা সেই রায়টি মানছেন না এবং তারা বারবারই বলছেন যে তাদের যে এখন এক দফা দাবিতে গত 5 দিন ধরে তারা যে আন্দোলন করছেন সেই 5 দিনের আন্দোলনে তারা কিন্তু একটি কথা তারা বারবারই বলছেন যে তাদের এই আন্দোলনে যে এক দফা দাবিটি রয়েছে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচিতে তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবারও পুলিশ পিছু হাঁটছে এবং পুলিশকে কিন্তু সেই বাংলা মোটরের দিকে আবারও শিক্ষার্থীরা ঠেলে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু এখনো বলা যায় অনেকটা শান্ত পরিস্থিতি আসলে রয়েছেন এবং পুলিশ অনেকটা সরব তাদের যে ভূমিকা আমরা দেখে থাকি সেটিতে কিন্তু নেই এবং পুলিশ বারবারই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন আমরা দেখতে পেয়েছি পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের বারবারই বলছেন যে এখান থেকে তারা যেন তাদের যে কর্মসূচিটি রয়েছে সেটি যেন শাহবাগের মধ্যেই সীমাবদ্ধ থাকে যদিও বা যারা শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু সেটি শুনছেন না এবং আপনি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবারও পিছনের দিকে হাঁটছেন না এখন কিন্তু আসলে যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু এখন বারডেম যে হাসপাতালটি রয়েছে তার সামনে রয়েছে তবে সবকিছু মিলিয়ে বলা যায় শিক্ষার্থীরা আসলে তাদের এক দফা দাবিতে অনড় রয়েছে। আমাদের সহকর্মী আছেন শাহবাগে মাসুদুল ইসলাম আমরা তার কাছে চলে যাচ্ছি তিনি আসলে জানাবেন শাহবাগের বর্তমান যে পরিস্থিতি সেটি সম্পর্কে তিনি জানাবেন। শাহবাগের পুরো রাস্তাটি আটকে রাখা হয়েছে। এখন আমি যে জায়গাটি থেকে দেখাচ্ছি সেটি হচ্ছে একবারেই শাহবাগ মোড়। এই মোড়েই ছাত্রীরা অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এর আগে আমরা দেখেছি এই শাহবাগ মোড়ের একেবারেই সামনে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেডের দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ছাত্রদের আন্দোলনের মুখে পুলিশ এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। পুলিশের যে সাজোয়া যান সেই যান সহ পুলিশ ছাত্রদের দিকে তেড়ে এসেছিল এবং তারা তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করেছিল কিন্তু ছাত্ররা তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না যে কারণে তারা শাহবাগের মোড়টি আটকে রেখেছে এবং রেখে তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুলিশ কিছুক্ষণ আগেও শাহবাগ মোড়ে অবস্থান নিলেও এখন ছাত্রদের আন্দোলনের মুখে তারা পিছু হটে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেগুলো সেখানে আছে। এছাড়াও
আশপাশে যে প্রবেশ পথগুলো রয়েছে শাহবাগের, সেই প্রত্যেকটি প্রবেশ পথেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছে। এই আন্দোলন যাতে না করা হয় বা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এই আন্দোলনের যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে বা করতে না হয়, এবং যারা নগরবাসী আছে তারা যাতে কোনোভাবে দুর্ভোগে না পড়ে, সেজন্য ছাত্রলীগ একটা বিক্ষোভ মিছিল বের করে মধুর ক্যান্টিন থেকে তারা রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়েছে। সেখানেও তারা স্লোগান দিচ্ছে যে তারা আদালতের রায়ের পক্ষে থাকতে চায়, তারা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ দেখতে চায়, ক্লাস পরীক্ষা যাতে ছাত্ররা ফিরে যায় আন্দোলন থেকে, সেই আহ্বানগুলো তারা সেখান থেকে জানানো হচ্ছে। আর এখান থেকে যেই যারা বক্তব্য দিচ্ছেন আন্দোলনরত যারাই সমন্বয়ক আছেন, প্রত্যেকে একটি কথাই বলছে যে তাদের যে ব্লকেট কর্মসূচি এটি চলবে, এটি কোনোভাবেই তারা থামাবে না, এবং এই যারাই এই তাদের আন্দোলনে বাধা দিতে আসবে তারা সেটি প্রতিহত করবে। এবং পুলিশের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল যে কোনোভাবেই রাস্তা আটকিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করা যাবে না, এবং জনদুর্ভোগ যাতে না হয়, নগরবাসীর এটি সাংবিধানিক অধিকার, তারা যাতে চলাচলে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে, সেটির দায়িত্ব পুলিশের এবং পুলিশ সেটি করবে। সেজন্য তারা তাদের যে পক্ষ থেকে যেই ধরনের কাজগুলো করা দরকার, স্বাভাবিক যে বিষয়গুলো দরকার যানজট স্বাভাবিক রাখার জন্য, সেই বিষয়গুলো তারা করবে। তবে পুলিশ আন্দোলনরত যারা আছে তাদের কাছে এসে কিন্তু তারা আসলে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় এবং তারা এখান থেকে চলে যায়। আমি কিছুক্ষণ আগেও ছাত্রলীগের সেই বিক্ষোভ মিছিলে ছিলাম, তারা তাদের বক্তব্য স্পষ্ট, তারা বারবারই একই কথাই বলেছে যে কোনোভাবে নগরবাসীর দুর্ভোগ হয় সেটি তারা চায় না, তারা চায় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ, তারা কোটা আন্দোলনের পক্ষে আছে। তবে এটি যৌক্তিক যে সমাধান, সেই সমাধান শুধুমাত্র আদালতের মাধ্যমে হতে পারে, এবং সেই আদালতেই ছাত্রদের যাওয়ার জন্য, তাদের বক্তব্য তুলে ধরার জন্য তারা আহ্বান জানিয়েছে, এবং সে কারণেই তারা আসলে বিক্ষোভ মিছিল করেছে, যাতে আদালতের প্রতি সম্মান জানিয়ে তারা আদালতের মাধ্যমেই বিষয়টি সমাধান করে, সেজন্য তারা আহ্বান জানিয়েছে। যেহেতু 4 সপ্তাহের একটি সময় দেওয়া হয়েছে আদালত থেকে, সে কারণে 1 মাস আন্দোলন বন্ধ রেখে আদালতের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের এই আন্দোলন প্রত্যাহার করে জনদুর্ভোগ থেকে নগরবাসীকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানিয়েছে, এবং সেই বিষয়গুলোই তারা আসলে ছাত্রলীগ তাদের বক্তব্যে তুলে ধরেছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি দুইজনের সাথে আমার কথা হয়েছে, তারা এই দাবিগুলোই আসলে আমাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তারা বারবারই এটি বলেছেন যে তারা চান না যে কোনোভাবেই যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়। তারা বলেছেন যে এই আন্দোলনে অন্য কারো হাত থাকতে পারে, অন্য কোনো সংগঠনের হাত থাকতে পারে, যে কারণে তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তবে যেহেতু আদালত এখন তাদেরকে একটি 4 মাসের সময় দিয়েছে, সেই সময়ের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন যাতে এখান থেকে স্থগিত করে এবং জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা যাতে মুক্তি দেয়, ছাত্রলীগ এমন দাবিগুলোই আসলে বিক্ষোভ সমাবেশে তারা করছেন। আর এই মুহূর্তে শাহবাগে যে আন্দোলনরত যারা রয়েছেন, তারাও তাদের আসলে এক দফা এক দাবি, তারা কোটার যে পুনর্বহাল, সেই পুনর্বহাল অবস্থা যে যৌক্তিক সমাধান, যাতে যৌক্তিক সমাধান আসে, সেই বিষয়টি তারা আসলে এখানে বলার চেষ্টা করছেন। তো সেই বিষয়গুলো যেরকমটি আমি জানাচ্ছিলাম যে আন্দোলনরত যারা শাহবাগে রয়েছে তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছে। তাদের দাবি একটাই, যে এক দফা এক দাবি, যে এই যে কোটার যে সুরাহা যৌক্তিক সমাধান, সেটিতে তারা আসতে হবে। তারা বলছে যে 2018 সালে তাদের যে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি আবারও সেই পরিপত্র বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে তারা আবারও আদালতে যেতে হয়েছে। তারা আসলে এই যে বারবারই একবার পরিপত্র জারি করা, একবার পরিপত্র প্রত্যাহার করা, এই বিষয়গুলো থেকে তারা আসলে একটা সমাধান চায়। তারা একেবারেই যে কোটার যেই সমস্যা, এই সমস্যার একদম সার্বিক সমাধান চায় তারা আর কোনো সময় নিয়ে তারা আসলে বেঁধে থাকতে চায় না। তো আমাদের আরেক সহকর্মী আছে, সেও আন্দোলনের খবর সংগ্রহ করছে, ফরহাদ। আমরা ফরহাদের কাছে একটু জানতে চাই, ফরহাদ, আপনার যে জায়গাটিতে আছেন সেখান থেকে আন্দোলনের কি অবস্থা দেখতে পাচ্ছেন, একটু যদি জনগণকে জানাতেন। ধন্যবাদ মাসুদ। আপনি বলছিলেন আপনার এখানকার অবস্থা, আমি এখানের একটু অবস্থা বলতে চাই যে
এখান থেকে এই বাদিক থেকে বারবার আমরা একটু দেখাই এখন একটা কিন্তু এই যে বারডেমের পাশটাতে যেখান দিয়ে মৎস্য ভবনের দিকে যায় সেখানে কিন্তু আন্দোলনকারীরা নিজেরাই কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। একটু দেখাই আপনাদেরকে, আন্দোলনকারীরা নিজেরাই কিন্তু এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের মধ্যে কিন্তু বিভিন্ন স্লোগান, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা তর্কাতর্কি একটা বিষয় হয়েছে এবং তারা কিন্তু একটা মারমুখী অবস্থানে আছে। এইভাবে আন্দোলনকারীরা কিন্তু এই গত 1 ঘন্টা যাবত এই অবস্থা করছে। আকাশের অবস্থা বৈরী আবহাওয়া, তারপরেও কিন্তু তারা এভাবেই কিন্তু করছে। আমরা প্রথমে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এখানে ব্যারিকেড দিয়েছে, সেই ব্যারিকেড ভেঙে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মোটামুটি এক ধরনের আক্রমণ করে তারপরে তারা এখানে বাংলা মোটর অভিমুখী হয়ে গেছে। সেখান থেকে আবার তারা ফিরে এসে পুলিশের অনুরোধে এখানে এসে আবার যখন তারা এসেছে তখন আবার একটা বিশৃঙ্খলভাবে তারা আবারও কিন্তু পুলিশের উপর আক্রমণ চালায় তারা আবারও তাদের পুলিশের যে একটা প্রতিরোধ দেয়াল তৈরি করেছিল সেই দেয়াল ভেঙে তারা আবারও সামনের দিকে যায়। এক পর্যায়ে তারা বারডেম হাসপাতালের সামনে ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর অভিমুখী যে বারডেম হাসপাতালের পাশটা আছে সেখানে তারা আবার একটা বাকবিতণ্ডায় জড়া নিজেদের মধ্যে। পুলিশ তাদেরকে বাধা দিতে না পেরে তারা বারডেম হাসপাতালের মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছে, যেহেতু এখানে অনেক রোগী রয়েছেন, রোগীদের উপরে যাতে কোনো রকমের আক্রমণ না হয়, রোগীরা যাতে কোনো রকম হামলার শিকার না হয় সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এখান থেকে। আর আন্দোলনকারীরা তারা আবার ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তারা আবারও শাহবাগ অভিমুখী হয়েছে এবং শাহবাগ অভিমুখী হয়ে এখানে মেট্রো রেলের স্টেশনের এই পাশটাতে অর্থাৎ বারডেমের কোনাটিতে তারা যেটা রয়েছে সেখানে তারা এসে অবস্থান নিয়েছে। একটা অংশ শাহবাগের মূল চত্বরের সামনে, আর একটা অংশ তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা যখন এখানে কথা বলছি তখন বিস্তর পর্যবেক্ষণ করে আরো বিষয় জানানোর জন্য আমাদের সাথে রয়েছে আমাদের আরেক সহকর্মী সুলতানা স্বর্ণা। আপনার কাছে জানবো আপনার এখানকার কি অবস্থা? নিচে রাখেন, উড়াইতে হবে না। দাঁড়াও। আমরা শুনছিলাম সুলতানা স্বর্ণার এখানকার অবস্থা। আমরা এখানটা এই পাশটা একটু দেখাতে চাই যে বারডেম হাসপাতালের যে কোনাটা রয়েছে সেখানে মৎস্য ভবন অভিমুখী যে জায়গাটা সেখানে কিন্তু আন্দোলন করছে। একজন আন্দোলনকারীর সাথে আমরা একটু কথা বলি, তারা এই অবস্থায় আছে। আপনাদের কাছে জানতে চাই আজকে আপনারা এভাবে আক্রমণাত্মক হয়ে গেলেন পুলিশের উপরে, পুলিশ আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, এখন কি অবস্থা? দেখেন, আমরা শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরে কুমিল্লা আমাদের সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। সেখানে আমাদের কয়েকজন আন্দোলনকারী ভাই রক্তাক্ত হয়েছেন। আমরা টিএসসিতে আমরা যখন আমাদের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হব তখন বহিরাগত অনেক টোকাই ক্যাটাগরির অনেক ছেলেদেরকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের আশেপাশে তারা পায়তারা করছেন। একই সাথে আমরা দেখেছি, আমরা যখন মিছিল নিয়ে বের হই আমরা দেখেছি অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন, তাদেরকে ভয়াত্মক পরিস্থিতি কারা ভয় দেখানোর চেষ্টা, সেটা আমরা নিশ্চিত নয়, কিন্তু তারা যারাই হোক তারা শিক্ষার্থীদের বিপক্ষের শক্তি, তারা শিক্ষার্থীদের ভালো চান না, তারা বৈষম্যের পক্ষের শক্তি। আমরা বলবো যে তারা কোটার পক্ষে শক্তি হতে পারেন বলে আমরা ধারণা করছি, কারণ আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, কোটার বিরুদ্ধে লড়াই করছি। ঢাকাতে তো এখন পর্যন্ত পুলিশ আপনাদের উপর কোনো আক্রমণ করেনি, আপনারা মারমুখী দেখে আসছি, তখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্যে আমরা তাদের ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। এখন পর্যন্ত আমাদের অবস্থান শান্তিপূর্ণ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত আমরা ঢাকায় অন্তত শাহবাগ মোড়ে
করে ওই ধরনের আক্রমণাত্মক কোনো কিছু আমরা দেখিনি। আমরা আশা রাখবো তারা যেন তাদের শান্তিপূর্ণ, তারা যে আমাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ যেন প্রশাসন বজায় রাখেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন আন্দোলনকারী রয়েছে, আন্দোলনকারীর কাছ থেকে শুনছিলাম যে আসলে তাদের এখানকার অবস্থা কি এবং তারা আসলে কেন আজকে পুলিশের উপর এভাবে মারমুখী হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এসেছে। তারা বলছে যে পুলিশ তাদের প্রতি এখনো তাদের উপর কোনো রকম আক্রমণ এখন পর্যন্ত করেনি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে। আসলে কতটুকু শান্তিপূর্ণ সেটা আমরা জানবো। জানতে হলে আমরা এখন যাব দাউদ খানের কাছে। দাউদ খান রয়েছেন আরেক পাশে। দাউদ খান, আপনার এখানে কি অবস্থা জানাবেন? এখন দেখতে পাচ্ছেন যে যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু বাংলা মোটরের দিকে আসলে এগোতে পারেনি, তবে সেখান থেকে পুলিশ তাদেরকে বুঝিয়ে আবারও যে শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে এখানে এসে অবস্থান গ্রহণ করতে বলেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তাদের যে এক দফা দাবিতে যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে সেই দাবিতে কিন্তু তারা এখন স্লোগান দিচ্ছেন। তবে আমরা দেখতে পেয়েছিলাম যে 3টার পর থেকেই তারা যখন জড়ো হতে থাকে, পরবর্তীতে 4টার দিকে একটি মিছিল নিয়ে আসলে তারা শাহবাগে এসে অবস্থান গ্রহণ করে এবং পরবর্তীতে তারা বাংলা মোটর থেকে শুরু করে মৎস্য ভবন এবং আশেপাশের সায়েন্স ল্যাব যে এলাকাগুলো রয়েছে সেখানে যাবার চেষ্টা করেছিলেন, যদিও বা পুলিশের তৎপরতার কারণে সেখানে তারা খুব বেশি দূর এগোতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে বারবার বুঝিয়ে তারা তাদেরকে বলেছেন যে শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেখানে যেন এসে তারা অবস্থান গ্রহণ করেন এবং এর বাইরে যেন কোথাও তারা না যান। তবে পুলিশের সাথে তাদের বেশ কয়েকবার আমরা দেখেছিলাম ধাক্কাধাক্কি হয়েছে, যদিও বা সেটি সংঘর্ষে আসলে রূপ নেয়নি। তবে পুলিশ অনেকটা তারা সেখানে ধৈর্য ধরেছেন এবং শিক্ষার্থীদের বুঝিয়ে আসলে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। যদিও বা এখন পর্যন্ত কোনো ধরনের রাজধানীতে আসলে কোনো ধরনের সংঘর্ষের কোনো তথ্য আমাদের কাছে আসেনি এবং যেহেতু আজকে আসলে কয়েকটি স্থানে তারা ব্লকেট কর্মসূচি পালন করবে সেটিও তারা বলেননি। তবে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ঠিক 4টার দিকে তারা একটি মিছিল বের করে, বিক্ষোভ মিছিলটি মহসিন হল দিয়ে টিএসসি দিয়ে আসলে এই যে শাহবাগের যে অবস্থানটি রয়েছে এখানে এসে তারা শেষ করেন এবং এখন কিন্তু তারা বারবারই একটি কথা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ এক দফা দাবি কোটা পদ্ধতি সংস্কার করে 5% নিয়ে আসতে হবে এবং সেটি নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে সংসদে আইন পাশের মাধ্যমে আসলে এটি আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এর পরিপ্রেক্ষিতে আসলে আমরা বারবারই শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি, যেহেতু ডিএমপির পক্ষ থেকে আজকে কিন্তু শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছিল যে তারা যেন জনদুর্ভোগ হয় এমন কোনো আন্দোলন কর্মসূচি যেন আজকে তারা পালন না করে এবং তাদেরকে ক্লাসে ফিরে যাবার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং তারা বলেছেন যেহেতু এটি কোর্টে রয়েছে এবং এর পরবর্তীতে আসলে 7 তারিখ আর একটি শুনানি রয়েছে সে পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরবার জন্য আহ্বান করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে কারো কোনো কথাতে আশ্বস্ত হতে পারছেন না এবং সরকারের একাধিক মন্ত্রীও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে ধৈর্য ধরবার জন্য বলেছেন এবং তাদের আশ্বাসেও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা আশ্বস্ত হতে পারছেন না এবং তারা বারবারই বলছেন তাদের দাবি একটি, যতক্ষণ পর্যন্ত না তাদের এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে অর্থাৎ কোটা পদ্ধতি 5% নামিয়ে এনে আইন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেক শিক্ষার্থী কিন্তু এই শাহবাগের যে স্থানটি রয়েছে কিংবা শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন। যদিও বা আসলে যত শিক্ষার্থীরা রয়েছেন, কারণ প্রতিদিন আমরা দেখে থাকি যে শিক্ষার্থীরা ভাগ ভাগ হয়ে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা অবস্থান গ্রহণ করে, যদিও বা আজকে পুলিশের তৎপরতায় তারা এই একটি জায়গাতে আসলে অবস্থান গ্রহণ করছেন যে কারণে কিন্তু আজকে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। সে তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা আমরা দেখতে পেয়েছি তুলনামূলক অনেক কম। তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনেকটা বুঝিয়ে তাদেরকে শাহবাগের যে মোড়টি রয়েছে সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সেখানে কোনো সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে শিক্ষার্থীরাও বারবার বলছেন তাদের যদি বাধা দেয়া না হয় তাহলে তারা যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। যদি বা তাদের এই কর্মসূচিতে কোনো ধরনের বাধা আসে, সেখানে পুলিশের পক্ষ থেকে যদি কোনো হামলা করা হয় কিংবা কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে হামলা করা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বারবারই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারা বারবার একটি কথাই বলছেন যে যদি কোনো শিক্ষার্থী এখানে এসে যদি তারা কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা এই আন্দোলনের কারণে কারোর যদি মামলার শিকার হয় কিংবা কেউ হামলার শিকার হয় তাহলে সব দায়িত্ব সেই সংগঠন কিংবা সরকারকে নিতে হবে এবং একই সাথে প্রশাসনকে নিতে হবে। তো সব মিলিয়ে বলা যায় যে শিক্ষার্থীরা এখনো যে শাহবাগের মোড়টি রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করছেন এবং তাদের এক দফা দাবির প্রেক্ষিতে তারা তাদের যে স্লোগানগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন। আমাদের আরেক সহকর্মী মাসুদ আছেন, আমরা মাসুদের কাছে জানতে চাইবো যে আসলে তার দিকে তিনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কি কিংবা সেখানকার ছাত্ররা কিংবা যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা আন্দোলন করছেন তারা আসলে কি বলছেন কিংবা কি দাবি করছেন। যখন থেকে শাহবাগ বন্ধ করে রেখেছে তখন থেকেই দিচ্ছে এবং তাদের দাবিও একটি এখন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই
কোটার যৌক্তিক সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই স্লোগানই থাকবে, এই কর্মসূচি থাকবে। তবে আজকে কতক্ষণ পর্যন্ত তারা এই সড়ক আটকে আন্দোলন করবে সেটি এখনো আমরা পরিষ্কার নয়। তবে তারা বলেছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে। তো আজকে যখন বিকেলে আন্দোলন শুরু হওয়ার কথা তখন আমরা দেখেছিলাম যে 3:30 থেকেই তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় এবং যারা সমন্বয়কের দায়িত্বে আছে তারা সবাই একটি সংক্ষিপ্ত সভা করে এবং সভা করার পরে জানায় যে তারা আসলে এই আন্দোলনটি কন্টিনিউ করবে। তবে আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু পুলিশ বলেছে যে তাদের আসলে এখানে দাঁড়াতে দিবে না, কিন্তু তারা সেটির জবাবে তারা বলেছে যে পুলিশের কোনো বাধা তাদেরকে আসলে আটকাতে পারবে না, যে কারণেই তারা আসলে এই যে এই শাহবাগ মোড়টি তারা বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। যে আন্দোলনটি 1 জুলাই থেকে চলছে এবং এই আন্দোলনের ফলে যেটি হয়েছে যে যেহেতু শাহবাগের ঘিরে প্রায় 21টি রুটে গণপরিবহন চলাচল করে, যে কারণে আশপাশের প্রত্যেকটি সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এ কারণে আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস অনেকেই আসলে অফিস থেকে বাসায় ফিরতে চরম ভোগান্তিতে পড়েছে। এবং এই যে শাহবাগ মোড়টি, এই শাহবাগ মোড়ে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এখানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, এছাড়াও বারডেম হাসপাতাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এখানে নগরবাসী সহ সারা বাংলাদেশের মানুষের যাতায়াত এখানে এই চৌরাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম দুর্ভোগ সারা নগরবাসীর উপরেই পড়েছে, যে কারণে সবাই চায় আসলে এটির একটি সর্বশেষ সমাধান তারা চায় এবং এই সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে ছাত্রলীগ টিএসসিতে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনোভাবেই যাতে জনদুর্ভোগ না হয়, অর্থাৎ একদিকে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যদিকে ছাত্রলীগ অবস্থান করেছে যে এই আন্দোলন তারা চায় না। এই ছিল আসলে আমার